নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা আমি কিভাবে পালন করছি অবশ্যই তোমাদেরকে জানাবো এবং দেখাবো আর কি কি খেতে হয় শ্রাবণ মাসে আর কি খেতে নেই সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই ঘি মধু দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে তারপরে আমি কিন্তু অভিষেক করে নেব পঞ্চামৃত দিয়ে। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করছি, তোমরা শুনতে থাকো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুমক্ষিয়মৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 3 বার পাঠ করে কিন্তু আমি শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নেব। নন্দী আর মহারাজা আর তোমার হচ্ছে ত্রিশূল সমস্ত কিছু কিন্তু দিয়ে আমি 3 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নেব বন্ধুরা। তারপরে ভালো করে আবার ভালো জল দিয়ে, পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ভালো করে শিব ঠাকুরকে স্নান করিয়ে মুছে আবার শিব ঠাকুরকে স্থানে রেখে দেব। আর অবশ্যই শিব ঠাকুরের মুখটা যেন উত্তর দিকে তোমরা রাখবে, কারণ উত্তর দিকেই কিন্তু শিব ঠাকুরের মুখটা রাখতে হয়। আর বন্ধুরা, আর এই শ্রাবণ মাসে তোমরা যদি সোমবারের আগে মানে অর্থাৎ রবিবার তোমরা যদি নিরামিষ আহার গ্রহণ না করতে পারো একান্তই, তাহলে পরের দিনকে অর্থাৎ সোমবার দিন সকালবেলা তোমরা যখন স্নান করবে স্নানের জলে কালো তিল দিয়ে স্নান করলে একেবারে কিন্তু শুদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, কোনো শ্রাবণ মাসে সোমবারে তোমরা সবসময় নিরামিষ আহার গ্রহণ করো বন্ধুরা। এতে পরিবারের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, শরীর সুস্থ ভালো থাকবে আর সর্বদাই শিব ঠাকুরের আশীর্বাদ কিন্তু তোমাদের মাথার ওপরে থাকবে। আর বিবাহিত মহিলারা অবশ্যই কিন্তু সবুজ বস্ত্র, সবুজ কাঁচের চুড়ি হাতে পরলে কিন্তু খুবই ভালো, কারণ মা পার্বতী শিব ঠাকুরের মঙ্গলের জন্যই কিন্তু হাতে কাঁচের চুড়ি পরতেন এবং সবুজ বস্ত্র পরিধান করত। আর অবশ্যই তোমরা যদি সম্ভব হয় 11টি বেলপাতা আর 11টি দূর্বা কিন্তু মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবে। যদি একান্তই না পাও তাহলে একটা বেলপাতা আর একটা দূর্বা দিলেও কিন্তু মহাদেব সন্তুষ্ট হবে। আমি আমার মতন করে তোমাদেরকে বলছি অবশ্যই। আর যদি তোমাদের মনে হয় যে না এতটুকু আমরা দিতে পারবো না, তোমরা শুধু যদি জল দাও, জল দিয়ে অভিষেক করো, তাতেও কিন্তু মহাদেব সন্তুষ্ট হবে। তারপরে আতপ চাল, 1 টাকার কয়েন, বাতাসা, মিষ্টি, ধুতরা ফুল, ধুতরা ফল, নীলকণ্ঠ ফুল, যে কোনো রকম ফল যাই দাও না কেন বন্ধুরা, তোমরা কিন্তু সমস্ত যাই দেবে না কেন শিব ঠাকুরের উদ্দেশ্যে, তাতেই কিন্তু শিব ঠাকুর খুশি হবেন। আর এই সমস্ত আমি যা কিছু বললাম এগুলো সবই কিন্তু শিব ঠাকুরের খুবই প্রিয় প্রিয় ফুল এবং প্রিয় খাবার। আমি অবশ্যই আতপ চাল দেওয়ার তোমরা চেষ্টা করবে। আর পঞ্চামৃত মানে জানো, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি, এই পঞ্চামৃত দিয়ে কিন্তু প্রথমে অভিষেকটা করিয়ে নেবে। আর বেলপাতাটা অবশ্যই 3টে পাতা সহযোগে বেলপাতাটা নিবেদন করবে। আর যদি তোমাদের কাছে 5টা পাতা সমেত বেলপাতা থাকে তাহলে তো খুবই ভালো বন্ধুরা। আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা কিন্তু তোমরা বাড়িতে কিভাবে পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে তো জানিয়ে দিলাম শ্রাবণ মাসে কি কি খেতে হয়। আর অবশ্যই শ্রাবণ মাসে কিন্তু পুরো মাসটা যদি তোমরা পালন করতে না পারো, পুরো মাসটা যদি কেউ নিরামিষ আহার গ্রহণ করতে পারো খুবই ভালো। আর যদি সেটা না পারো অন্তত সোমবারগুলো নিরামিষ আহার গ্রহণ করো বন্ধুরা। সংসারের মঙ্গল হবে, সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আর অবশ্যই সব সময়ের জন্য বাবা মহাদেবের আশীর্বাদ সর্বদাই কিন্তু তোমাদের মাথার উপরে থাকবে। তো দেখো, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি আমার বর একদম সোমবারের দ্বিতীয় সোমবারটা সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছি খুব তৃপ্তি ভরে। আর খুব মানে মন শান্ত হয়ে গেল বন্ধুরা অবশ্যই পুজো করে। আর এই দেখো এখন আরতি করে নিচ্ছি বন্ধুরা। আর যে 1 টাকার কয়েনটা তোমরা নিবেদন করছো শিব ঠাকুরের উদ্দেশ্যে, তোমরা সেই কয়েনটা চাইলে আশেপাশের মন্দিরে প্রণামী বক্সে দিয়ে আসতে পারো, না হলে বাড়িতেই ঠাকুরের স্থানে কিন্তু রেখে দিতে পারো।
তো দেখো আমরা এইভাবে কিন্তু আরতি করে নিচ্ছি। আর শিব ঠাকুরকে অবশ্যই উত্তর দিকে মুখ করে রাখবে আর অবশ্যই তামার পাত্রে কিন্তু রাখার চেষ্টা করবে শিবের। আর যদি বেলপাতা, আমি তো দেখিয়ে দিলাম আমার রূপোর বেলপাতা আমি শিব ঠাকুরের উদ্দেশ্যেই রাখা। তো তোমরা চাইলে রূপোর বেলপাতা তো অবশ্যই দেবে, সাথে যেহেতু সোমবার একদম 3 পাতা সমেত বেলপাতা কিন্তু নিবেদন করবে, কারণ বেল্লপত্র কিন্তু সব থেকে প্রিয় মহাদেবের। কিছু যদি নাও দিতে পারো, তোমরা যদি 3টে পাতা সমেত একটা বেলপাতা দাও তাতেও কিন্তু শিব ঠাকুর খুবই খুশি হবেন। আর অবশ্যই একটা পান সুপারি কিন্তু শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবে বন্ধুরা। মহাদেবের পূজার শেষে অবশ্যই প্রণাম মন্ত্র জপ করে নেবে। ওম নমঃ শিবায় শান্তায় করণেত্রয় হে তবে নিবেদয়ামি চারণমত্তং গতিং পরমেশ্বর নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে সবুজ কাঁচের চুড়ি পরে নিয়েছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমার হাতটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর শ্রাবণ মাসের 2য় সোমবারটা বাড়িতে কিভাবে পালন করলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে কেউ ভুলবে না বন্ধুরা। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর বন্ধুরা, আমি যে আজকের খাবারটা খাবো সেটা কিন্তু মানে একদম সন্দক লবণ দিয়ে বানিয়ে নিয়েছি। তো তোমাদেরকে সেটাও দেখাবো যে আমি তো তোমাদের জানিয়েছি যে তোমরা যদি কেউ একদমই নিরামিষ মানে লুচি পরোটা বা ঠান্ডা খেয়ে থাকতে না পারো, গমের তৈরি ডালিয়া কিন্তু অবশ্যই খেতে পারো। আর বন্ধুরা, 1 সেদ্ধ ভাত তোমরা কিন্তু খেতে পারো, মানে যে কোনো একটা সবজি দিয়ে গোবিন্দভোগ চালের 1 সেদ্ধ ভাত কিন্তু তোমরা খেয়ে নিতে পারো। আর শরীরের কষ্ট দিয়ে কিন্তু কখনোই কোনো পূজা করলে কিন্তু তাতে কিন্তু ঠাকুর কিন্তু সেই পূজা নেন না। অতএব শরীরকে শান্ত করে মনকে অস্থির না করে কিন্তু অবশ্যই সব সময় পূজা করা সকলের দরকার বন্ধুরা। তবেই কিন্তু ঠাকুর খুশি হবেন এবং সর্বদা মাথার উপর আশীর্বাদ তাদের বজায় রাখবে। তো দেখো, সমস্ত কিছু তোমাদেরকে তো শেয়ার যেমনই করি, আজকের পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর প্রত্যেক সোমবারের মতো এই 2য় সোমবারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকে যেও আর ভালো ভালো কমেন্ট করো। আর তোমরা 2য় সোমবারটা কেমন করে পালন করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো শ্রাবণ মাসে কি খেতে হয়, কি করতে হয়, আর মহাদেবকে কি নিবেদন করতে হয়, সমস্তটাই তো তোমাদেরকে একদম জানিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে বন্ধুরা, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা প্রথমেই বন্ধুরা পৌঁছে যায়। তো আজকের মেনুটাও দেখে নাও। ডালিয়া, বেগুন ভাজা, কুমড়ো আলুর তরকারি আর লুচি। বরকে কুমড়ো আলুর তরকারি লুচি টিফিনে দিয়েছি। আর রাত্রেবেলাতে 1 সেদ্ধ ভাত খেয়ে নেব বন্ধুরা। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই বলো জয় শিব শম্ভু, হর হর মহাদেব।